আমেরিকা টাইটানিক কিন্তু আইসবার্গে আঘাত করেছে। কবে ডুববে এটা শুধু দেখার আশা আর কি। তো এটা ডুববে এবং ডুববে, এবং ইরান একটা সভ্যতা এইভাবে শেষ হয় না। হাজার বছরের সভ্যতা এভাবে শেষ হয় না, এবং ইরানের বিজয় আসবে। তবে ইরানের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে গত কয়েকদিনে। ইরানের প্রচুর বেসামরিক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়বে, আরো অনেক বাড়বে। তবে এর ভেতর থেকেই ইরান বিজয়ী হবে ইনশাল্লাহ আর কি। আমেরিকার অনেকেই ধারণা করছিল যে ইরান এই যুদ্ধ যদি আবার নতুন করে শুরু হয়, তবে ট্রাম্পের ব্যক্তিগত অনেকগুলো বিষয়কে টার্গেট করবে। ব্যক্তিগত বিষয় মানে বলতে চাচ্ছি, যেমন এই যুদ্ধে মানে আমেরিকা হারুক অথবা জিতুক, ট্রাম্প এবং ট্রাম্পের জামাই এবং ট্রাম্পের ব্যবসা প্রতিষ্ঠান, ট্রাম্পের ছেলে, তাদের যে ব্যবসা, তারা কিন্তু অনেক লাভবান হবে। তো এ কারণে আমেরিকা থেকে আমি আমেরিকার নিউজ পেপার গুলো থেকে জেনেছিলাম যে তারা করেছিল, ধারণা করেছিল যে যুদ্ধ নতুন করে শুরু হলে ট্রাম্পের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে মিডিল ইস্টে এবং অন্যান্য জায়গায়, সেইখানে আমেরিকা আঘাত আনবে। তো সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে পারমাণবিক যুদ্ধের বিষয়ে যেটা আমি বললাম, সেটা তো আছে। এবং আরেকটা খবর সেটা হলো যে ইরান কিন্তু তার পার্লামেন্টে এবং তাদের যে লিডারশিপ যে অ্যাসেম্বলি আছে, সেখান থেকে কিন্তু তারা মোটামুটি একটা অ্যাপ্রুভ করেছে যে ইরান এখন নিউক্লিয়ারের দিকে যাবে, এটা থেকে আর পেছনে আসবে না, যে ইরান তার নিউক্লিয়ার প্রজেক্টে যাবে। তো এ কারণে আমরা বলছি যে ইরানের উপরে পারমাণবিক যদি কোনো আকারে ব্যবহার হয়, তবে আমরা ইসরায়েলের উপরে পারমাণবিক অস্ত্র ব্যবহার দেখবো। এটা একই সাথে এটা গত 2 দিন আগে আমি দেখছিলাম যে কয়েকটা নিউজ পেপারে এসেছিল মিডল ইস্টের এবং অন্যান্য, যে নেতানিয়াহু ইসরায়েলের পারমাণবিক যে সাইট তাদের ডিমোনাতে আছে, সেটাতে ভিজিট করেছেন, এবং কিছু টেস্টও ইসরায়েল করেছে। মানে ওই ওই ধরনের টেস্ট না যে এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলে রাখি যে ইসরায়েলের দুইটা সামরিক ডক্ট্রিন আছে। একটাকে বলে তারা দাহিয়া ডক্ট্রিন। দাহিয়া ডক্ট্রিনটা হলো, এটা অনেক নিষ্ঠুর একটা ডক্ট্রিন, যে কোনো একটা লোকালিটি থেকে থেকে যদি তোমাকে কেউ আঘাত করে, তবে ওই লোকালিটিটা ধ্বংস করে দাও। ওইখানে কত বেসামরিক লোক মারা গেল, বেসামরিক কি ইনফ্রাস্ট্রাকচার কি ধ্বংস, সব ধ্বংস করে দাও। পুরোটাই মিলিটারি টার্গেট, যাতে ওই পুরো লোকালিটি কখনো আর মাথা চাড়া না দিয়ে উঠতে পারে। এটা এই নিষ্ঠুর ডক্ট্রিনটা ইসরায়েলের আছে, এটাকে তারা ডাহিয়া ডক্ট্রিন বলে। আর একটা আছে হলো, এটাকে তারা স্যামসাং স্যামসাং ডক্ট্রিন বলে, যেটা হলো যে ইসরায়েল যদি ক্ষতিগ্রস্ত হয় এবং ওই ধরনের একটা আতঙ্কের ভিতরে পড়ে, একটা সিচুয়েশনের ভিতরে পড়ে, তাহলে এই পৃথিবী বাঁচলো কি বাঁচলো না, পৃথিবীর কোন দেশ বাঁচলো কি বাঁচলো না, কত লক্ষ কত কোটি মানুষ মারা গেল, এগুলো ইসরায়েল চিন্তা করবে না। ইসরায়েল তার যা কিছু অস্ত্র ভান্ডার আছে নিউক্লিয়ার, সে এগুলো ব্যবহার করবে। তো তো এই কারণে আমি বলছি যে ইরান, যেটা আমি জেনেছি যে ইরানও তার নিউক্লিয়ার প্রজেক্টে এতদিন যেটা পজ দিয়েছিল, এখন তারা না, এটা ওইদিকে গেছে। দ্বিতীয়ত, যে ইরানের জন্য কিন্তু একটা এক্সিস্টেন্সিয়াল, তার অস্তিত্বের লড়াই। তো এবং পশ্চিমা সকল থিঙ্ক ট্যাঙ্করা বলেছে যে এতদিন যাবৎ ইরান সব থেকে বড় যে ব্লান্ডারটা করেছে গত 30 বছরে, যে ইরান নিউক্লিয়ার পারমাণবিক বোমা বানায় নাই। এটাই হয়তো এই এই যে আলী খোমেনি যিনি শহীদ হলেন, মারা গেলেন, এটাই হয়তো তার জীবনের একটা বড় ভুল আর কি। এইটা অনেক কিছু সমাধান করে দিতে পারতো। আর একই সাথে আমরা এটাও জেনেছি যে ইরানের যে সাইবার একটা গ্রুপ আছে, হামদালা গ্রুপ, এই হামদালা গ্রুপ এন্টার মিডল ইস্টের সোশ্যাল মিডিয়াতে তারা ঢুকে পড়েছে, মানে সাইবার অ্যাটাকের মাধ্যমে এবং সাইবার কন্ট্রোলের মাধ্যমে। এবং তারা মিডল ইস্টের সোশ্যাল মিডিয়া গুলো থেকে তারা ডাটা কালেক্ট করছে যে আমেরিকান সোলজাররা কোথায় লুকিয়ে আছে। এবং আপনারা হয়তো জানেন যে গত 2 দিনে প্রচুর আমেরিকান সোলজার মারা গেছে এই যে মিডল ইস্টের গুলাতে। প্রচুর আমেরিকান সোলজার ক্যাজুয়ালিটি হয়েছে গতকালকেও। কেউ বলছে 12 জন, কেউ বলছে 10 জন গতকালকেও। কারণ এই 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 ফেজের ইরানের যে অ্যাটাক গুলো এবং মিসাইল যে অ্যাটাক গুলো, এগুলো খুব প্রেসাইজ হচ্ছে এবং খুব ডিভাস্টেটিং হচ্ছে। এটা কিয়ামতের মতো হচ্ছে আর কি। যে ইভেন আমেরিকান সোলজাররাও তো পালিয়ে বেড়াচ্ছে, এন্টার মিডল ইস্টে আমেরিকান সোলজাররা পালিয়ে বেড়াচ্ছে। একই সাথে আমি আরেকটা তথ্য বলি, সেটা হলো যে দেখেন, পৃথিবীতে সব থেকে বেশি ইহুদি থাকে হলো আপনার তেল আবিব শহরে, ইসরায়েলের রাজধানী তেল আবিবে। আর সেকেন্ড
হাইয়েস্ট নাম্বার অফ ইহুদি থাকে হলো নিউ ইয়র্কে। অনেক, এটাও প্রায় 70 লাখের কাছাকাছি। এত ইহুদি থাকে হলো নিউ ইয়র্কে। সেই নিউ ইয়র্কের মেয়র হলো মামদানি, এবং সেই নিউ ইয়র্কে গত মাসের একটা জরিপে দেখা গেছে যে 87% মানুষ নিউ ইয়র্কের তারা ইসরায়েলকে বয়কট করতে চায়, তারা ইসরায়েলকে পছন্দ করে না নিউ ইয়র্কে। সেখানে অনেক ইহুদিও আছেন, তারাও এই ইসরায়েলকে বয়কট করতে চায় এই যুদ্ধের ইসে। তো এরকম একটা অবস্থায় আছে আমেরিকায়। ওই যে ভাই যেটা বললেন এক্স্যাক্টলি, যে এই যুদ্ধে চালিয়ে নিয়ে যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি এই মুহূর্তে আমেরিকার নাই, এই মুহূর্তে আমেরিকার নাই। তো এ কারণে আমি যেটা দেখতে পাচ্ছি যে প্রফেসর রবার্ট পেট যেটা বলেছিলেন যে আমেরিকা, চায়না, রাশিয়ার পরে ইরান এখান পৃথিবীর চতুর্থ বিগেস্ট পাওয়ার সেন্টার হবে, এবং আমার ধারণা সেটা হয়ে গেছে। এবং এই যুদ্ধ এত সহজে শেষ হচ্ছে না, এই যুদ্ধ এত সহজে শেষ হচ্ছে না। বাট এই সম্পূর্ণ মিডল ইস্ট এবং সারা ওয়ার্ল্ডের সম্পূর্ণ গ্রামার ইরান চেঞ্জ করে দিবে। এবং আপনারা জানেন ইউরোপ এবং এশিয়ার এই যে হরমুজ দিয়ে যে তেল যায়, প্রায় 20% যে তেল যায় বিশ্বের, এর বেশিরভাগ ইউজ করে এশিয়ার কান্ট্রি গুলা, এই যে জাপান, কোরিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, এরকম। তো আর ইউরোপ তো আছেই। একই সাথে ওদিকে যে আপনার ইয়েমেনের ওইখানে এই হরমুজের মতো তো আরেকটা স্টেট আছে, বাবল মান্ডেব। ওই বাবল ম্যান্ডেবটাও কিন্তু হুতিরা বলেছে যে তারা ওটাও বন্ধ করে দিবে। তো তার মানে সামনে তেলের বাজারের একটা ভয়াবহ অবস্থা আসছে। এই হুতিদের উপরে সৌদি আরব অ্যাটাক করেছিল, আহ, এটা ইসরায়েলি এবং আমেরিকার প্ররোচনায়, যাতে করে হুতিরা একটু দুর্বল হয়ে যায়। কিন্তু হুতিরা এইটার যে পাল্টা অ্যাটাক সৌদি আরবের উপরে করেছে, সৌদি আরবের বিমানবন্দর এবং বিভিন্ন জায়গাতে, তারপরে কিন্তু সৌদি আরবও সেখান থেকে পিছিয়ে চলে এসেছে যে না, আমরা আর ইয়েমেনের সাথে এই মুহূর্তে আর যুদ্ধ করতে যাচ্ছি না। তো তার মানেটা হলো যে আমরা মিডিল ইস্টে এখন যে একটা কারণ মিডিল ইস্টেরই তো সব থেকে বেশি খারাপ অবস্থা, এবং আমেরিকা এবং ইসরায়েল তারা একটা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, এখনো চেষ্টা করে যাচ্ছে যে যে কোনো মূল্যে একটা গ্রাউন্ড অ্যাটাক করার জন্য, যে গ্রাউন্ড অ্যাটাকে মেনলি মিডিল ইস্টের সৈনিক মানুষ বেশি অংশগ্রহণ করবে। তারা সব থেকে বেশি প্রেশার দিয়ে যাচ্ছে আপনার এই যে আরব আমিরাত, কুয়েত, তারপরে হলো ওমান, এবং সঙ্গে ইসরায়েল এবং আমেরিকান সোলজাররা আছে, কিন্তু রাজি করাতে পারছে না, কিন্তু এখনো রাজি করাতে পারছে না। তো তো আমি যেটা এই যুদ্ধ নিয়ে যেটা শেষ বলতে চাই, যে আমরা ওই যে বলে না টাইটানিক, অলরেডি আমেরিকা যদি টাইটানিক হয়, টাইটানিক তো ডুবে গেছে সেই আইসবার্গে হিট করে, আঘাত করে। তো আমেরিকা টাইটানিক কিন্তু আইসবার্গে আঘাত করেছে। কবে ডুববে এটা শুধু দেখার আশা আর কি। তো এটা ডুববে, এবং ডুববে, এবং ইরান একটা সভ্যতা এইভাবে শেষ হয় না, 1000 বছরের সভ্যতা এভাবে শেষ হয় না, এবং ইরানের বিজয় আসবে। তবে ইরানের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে গত কয়েকদিনে, ইরানের প্রচুর বেসামরিক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়বে, আরো অনেক বাড়বে। তবে এর ভেতর থেকেই ইরান বিজয়ী হবে ইনশাল্লাহ আর কি।